হে সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছেঁড়া মুখোশ। তো কি হালচাল তোমাদের? আজকে আমি কথা বলবো আমাদের ভাইরাল লেসবো কাপল বঙ্গাল তানিয়ার ধাপ্পাবাজি প্র্যাঙ্ক নিয়ে, যেখানে আজকে অনেক বড় বড় বিষয় এক্সপোজ হতে চলেছে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আমি আর বাড়িতে থাকতে পারছি না, কিছু করে আমাকে এখান থেকে বের করো গাইজ। আমি তানিদির সঙ্গে ছাড়া থাকতে পারছি না, এটা আমার অভ্যাস হয়ে গেছে, কেন জানি না, ভাল লাগে। আমি কোথায় নিয়ে আসবো ভাই? আমি কোথায় এনে রাখবো ওকে? আমার বাড়িতে আমার বাড়িতে কোথায় এনে রাখবো? আমার মা কি বলবে? আগামী দিনে তো আমার একটা বিয়ে থাকা করতে লাগবে, তাই যে এরকম একটা কাজ করবে এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। আমি আর বাড়িতে থাকতে পারছি না, ফুলিয়ে দিয়েছে আমার, মারতে মারতে ওর অবস্থা খারাপ করে দিচ্ছে, আবার ফোন টোন ছুড়ে ফেলেছে। হ্যাঁ, কি সুন্দর নাটকের দৃশ্য। বাড়িতে আটকে রেখে মারছে তোমাকে, অথচ ফোনটা হাতে দিয়ে রেখেছে। কোনোভাবেই যেন ব্লক শুটটা বন্ধ না হয় এমন নাটক মারাচ্ছে। গোটা দুনিয়া তো সেটা বুঝেই যাচ্ছে অমৃতা। ফুলিয়ে দিয়েছে আমার, মারতে মারতে ওর অবস্থা খারাপ। কেলানির ভিডিও শুট করে ব্লগ চ্যানেলে আপলোড না করে পুলিশ স্টেশনে গিয়ে দেখা ওটা। পয়সা ইনকাম করার জন্য পরিবারের নামে মিথ্যে অভিযোগ করা শেখাচ্ছে সমাজকে। বাহ, কি বলবো। যাই হোক, কিছু করে আমাকে এখান থেকে বের করো গাইজ। আমি তানিদির সঙ্গে ছাড়া থাকতে পারছি না। কিছু করে আমাকে এখান থেকে বের করো গাইজ। কিছু করে বার করো গাইজ। লেওড়া, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে ভিডিও আপলোড করাচ্ছে ভালো না? মোবাইলের ডায়ালিং প্যাডে 100 ডায়াল করে পুলিশকে রেস্কিউ করতে বললে ভালো হয় না? মানে নাটকে তুমি তানিয়াদির থেকেও তো 10 কাঠি ওপরে। রানী রাসমণি পার্ট 2 আসছে জি বাংলাতে। লিড রোলটা মনে হচ্ছে এবার তুমিই পাবে। এখন হঠাৎ করে বাবা মার কথা, আগের মতো ছেলে বন্ধুগুলো কোথায়? আগে খুব ছেলে বন্ধু ছিল। বাড়ির লোক তো ঠিক কথাই বলেছে, ওরাও বুঝে গেছে ভালো মতো তাদের বাড়ির দামড়া মেয়েটা কি তৈরি হয়েছে আর কোন দিকে তার ভবিষ্যৎ যেতে চলেছে। তাই সময় থাকতে নিজেকে শুধরে ফেলার সুযোগ করে দিচ্ছে তারা। তাই বাড়ির লোকের কথা শুনে লেবুতে লেবুতে ঘর্ষণের স্বপ্ন বাদ দিয়ে এবার ছেলেদের প্রতি মনোযোগ বাড়াও। ঠিক বলেছো, না হলে রিল লাইফের মতন রিয়েল লাইফেও ছেলেদের মতো লুঙ্গি পরেই জীবন কাটিয়ে দিতে হবে তোকে। হ্যাঁ, তানিদিকে ফোন করলে আমার আজকে কাজ আছে, আমার আজকে শুট আছে, কাজের সময় আমি তোমার বাড়ি চলে যাব, তুমি কাজ করবে, আমি নয় ক্যামেরা ধরে দেবো। তাও বলে না, আসতে হবে না। আরে পাগলা চোদা, তানিয়া দিদি হলো একজন প্রফেশনাল অ্যাক্ট্রেস। ওর কাজটাই হলো অ্যাক্টিং করা। তোর সাথে মিলে একটা প্র্যাঙ্ক ভিডিও না সোশ্যাল এক্সপেরিমেন্ট যাই হোক করার পর ও এখনো তোর সাথে কি করবে? ওর তো নেক্সট আরো অন্যান্য শুট রয়েছে, অন্য স্ক্রিপ্ট নিয়ে কাজে ব্যস্ত এখন। কি করবো আমি জানি না, আমার বাড়ির থেকে আমাকে বেরোতে দিচ্ছে না, সকাল থেকে এখনো খেতে দেয়নি কিচ্ছু। তোমরা ভিডিওটা তানিদি অব্দি পৌঁছে দিও। বাড়ির লোক জানে কোন রোগের কি ওষুধ, তাই তোকে খেতে না দিয়ে রেখেছে। খালি পেটে থাকলেই মাথার বুদ্ধিগুলো সব কাজ করবে, কিন্তু পেট ভরা থাকলেই আবার শয়তানি বুদ্ধিগুলো বার করবি তুই। তাই একদমই ঠিক করেছে তোর বাড়ির লোক। আমি ওকে ঠিকঠাক করে আর পাত্তা দিচ্ছি না আগের মতন। আমি আর কথা বলতে চাইছি না, আমি ওকে ইগনোর করছি। অ্যাক্টিং গুলো শুট করার সময় মনে হয় অমৃতাকে আমাদের তানিয়া দিদি কিছু বলে দেয়নি। ওটা প্র্যাঙ্ক শুট হচ্ছে নাকি রিয়েল? কি বালের লজিক! আমি বলুম না, আমার শরম করে। পরিস্থিতি যখন এতটাই গম্ভীর হয়ে গেছে তাহলে তো আমাদের একটা বিষয় ভাবাচ্ছেই এবার। তার মানে তানিয়া আর অমৃতার বিয়ের বিষয়টা সত্যিই ছিল। যেই দেখলো সমাজ নেগেটিভ কমেন্ট করছে, পাবলিক ভরে ভরে খিস্তি দিচ্ছে, ঠিক তখনই আমাদের লেসবিয়ান দিদি মানে তানিয়া দিদি গোটা বিষয়টাকে প্র্যাঙ্ক বলে ঢেকে দেওয়ার চেষ্টা করলো। বাহ, তেজস্বী লোক হ্যাঁ আমার পাস। যা হচ্ছে সোশ্যাল মিডিয়া জিনিসটা আলাদা। পার্সোনাল প্রবলেম যেটা সত্যি পার্সোনাল প্রবলেম হয়, ফ্যামিলি প্রবলেম হয়, সেটা কখনো সোশ্যাল মিডিয়ায় আনার বিষয় নয়। আমিও তো সেটাই বলছি। পার্সোনাল আর প্রফেশনাল এই বিষয়ে জ্ঞানটা আমাদের দেওয়ার আগে অমৃতাকে দিলে ভালো হতো না? প্র্যাঙ্কের নাম করে অমৃতাকে বিয়ে করে বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে রাতের পর রাত কাটিয়ে পাবলিককে 18+ ওয়েব সিরিজ দেখানোর পরে এখন তোমার মনে হচ্ছে পার্সোনাল আর প্রফেশনাল বিষয় মেলানো ঠিক নয়। বাহ, হেব্বি শেয়ানা মাল তো তুমি। হিপোক্রেসি কি ভি সীমা হতি হ্যায়। যে এরকম ধরনের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে সেটা আনএক্সপেক্টেড ছিল আমার জন্য, আমার কাছে। বিষয়গুলোকে এরকম ভাবে আমরা তো ভিডিওতে দেখেই তোমাদেরকে বুঝতে পারি তোমরা দুটোই লেসবিয়ান। তাহলে তো তুমি ওকে রোজ সামনে থেকে দেখো, মেলামেশা করো, তুমি কিছুই জানো না? এটা তো আমাদেরকে বোঝাতে এসো না। পাবলিককে সাদাসিধে ভাবতে পারো, কিন্তু চুতিয়া ভাবাটা তোমার অনেক বড় ভুল দিদি। কি মানুষ রে বাবা! প্রচন্ড পরিমাণে শরীর খারাপ, কালকে সারা রাত ঘুমাতে পারিনি। ভোর 5টা পর্যন্ত আমি যা প্যারাসিটামল খেয়েছিলাম, আমার জ্বর কমছে না, জ্বর নামছে না কিছু। একদিকে অমৃতা বলছে ও তোমাকে ছাড়া থাকতে পারছে না, কান্নাকাটি করছে, না খেয়ে আছে, কত মার খাচ্ছে বাড়িতে। আবার আরেকদিকে তোমারও জ্বর, শরীর খারাপ, কিছু খেতে পারছো না। এগুলো কি ব্যাপার দিদি?
মানে ইশক, প্রেম, ভালোবাসা। আমার মনে হয় এবার তোমরা অফিসিয়ালি রেজিস্ট্রি করে বিয়েটা করেই ফেলো, দেখবে সব ঠিক হয়ে গেছে। ফুলসজ্জা হয়নি তো অনেকদিন, তাই শরীরে মরচে পড়ে গেছে দুজনের। বিয়েটা করে জমিয়ে হানিমুনটা সারো, দেখবে শরীরে সব জং ছেড়ে গেছে। কাজ হয়ে গেছে, সবকিছু রিভিল করে দিয়েছি। তারপরে ওর ভাবগতিটা আমার ঠিকঠাক লাগছিল না। সত্যি কথা বলতে আমার বাড়ি থেকে আমাকেও বলা হচ্ছিল যে তুমি একটু ওর থেকে দূরে থাকো। আমার বন্ধুদের সামনে এরকম আমার না ভালো লাগে, তানিয়া দিকে ভালোবেসে ফেলছি, দিয়ে তোমায় আমার বন্ধু বান্ধবরা বলছে যে ভাই দেখ একটু ঠিকঠাক লাগছে না। হ্যাঁ, এইবার এসো লাইনে। তার মানে এটা সত্যি যে অমৃতা একটা লেসবো, আর সেই ব্যাপারটা তোমাদের এলাকায় প্লাস ওর বাড়ি থেকেও জানে। ভাবগতি যখন ওর ঠিক না, তাহলে ওর হাতে তোমার লেবু দুটো কেন ধরালে তানিয়া? সেই জন্যই তো অমৃতা আজকে পাগলের মতো অ্যাক্ট করছে। ওর যেই জিনিসটা দরকার সেটা তো তুমি ওকে ভাড়া বাড়িতে থেকে ভরপুর দিয়েছো। এখন বেড়ালের মুখে মাছের স্বাদ লাগানোর পর আর বিস্কুট খাবে নাও। দেখ অমৃতা, এরকম করিস না, তুই এখনো ছোট, ছেলে মানুষই করছিস, তোর এখনো বোধ বুদ্ধি হয়নি। বা ও তাই নাকি? ওর যদি বয়স কমই হতো তাহলে তুমি ওকে দিয়ে অ্যাডাল্ট কন্টেন্ট 18+ কন্টেন্ট শুট করলে। তার মানে আমরা কি বুঝবো? একজন অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার সাথে ওইসব করাটা তোমারই ভুল হয়েছিল। তার মানে নিজেই যখন স্বীকার করছো ওর বয়স অল্প, দুধে ভাতে এখনো, তুই এখনো ছোট, তোর এখনো বোধ বুদ্ধি হয়নি। বা তাহলে তোমার একটা বাচ্চার সাথে ওরকম কন্টেন্ট বানানোতে লজ্জা লাগলো না তখন? তুমি তো খুব শিয়ানা মেয়ে তানিয়া দিদি। তাহলে এবার পাবলিকই বলুক, গোটা বিষয়টা নিয়ে যে জল ঘোলাটা হলো, আসল দোষীটা কে, অমৃতা নাকি তানিয়া? তো আমার প্রিয় দর্শক, তানিয়ার বিয়ে নিয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা লাইক ডিসলাইক করেও বলতে পারো। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে নোটিফিকেশনটা অল করে দিও, এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা টপিক নিয়ে। এখনকার মতো বাই।